গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে রেগুলারের মতো আজকেও আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম। এখন আমি আরাধ্যার টিফিন প্যাক করছি। ঘুম থেকে উঠেছে কিন্তু ভোর 5টায়। রান্না বান্না সমস্ত কিছু সারা। আর আরাধ্যা এখনও ঘুমোচ্ছে, দেখো 8:30টায় স্কুল আর 7:30 বাজে এখনও পর্যন্ত কিন্তু আরাধ্যা ঘুমোচ্ছে। তো চলো ওকে ডেকে তুলে নিই, আর ওর টিফিনটা তার আগে ঝটপট করে প্যাক করে দিই। বইগুলোও গুছিয়ে রেখেছি। এবার ওকে তুলে ব্রাশ করাবো, খাওয়াবো, রেডি করে নিয়ে তারপরে স্কুলে দিয়ে আসবো। বাড়ি এসে যে এইচডাব্লিউগুলো আছে ম্যামের, সেগুলো কমপ্লিট করবে, কারণ এতটা সকালে ওর পক্ষে ওগুলো কমপ্লিট করে তারপরে স্কুল যাওয়া সম্ভব হয় না। তো তার কারণেই ও বাড়ি এসে ওগুলো করে। আর চলো এখনের মতো টাটা। আর এই দিকে আরাধ্যা রানী পুরো কিন্তু রেডি, এবার যাবে স্কুলে। আর হাসিটা দেখো, যেন আর ধরছে না। স্কুল যাওয়ার কথা শুনলে এত খুশি হয় কি বলবো। দেখো আকাশের কীরকম অবস্থা হয়েছে দেখছো। আর এখন আরাধ্যার ছুটি, 11:30 বাজতে যায়, 11:15। আরাধ্যার স্কুল ছুটি হবে। আর অবস্থা দেখো বাইরেটা, দেখো দেখো বাইরেটার কীরকম অবস্থা, পুরো অন্ধকার করে এসছে। হাওয়া ছাড়ছে, মেঘ ডাকছে, কি করে আনবো আমি ওটাই ভাবছি। ভয়ে ভয়ে তো লাগছে, নিয়ে আসতে না নেমে যায়। চলে এলাম বাড়িতে, পুরো ভিজে স্নান, দেখো পুরো ভিজে গেছি। এখন স্নানে যাব। আর তার আগে ম্যাডামকে স্নান করিয়ে দিয়েছে, এই যে ম্যাডাম। এবার ম্যাডামকে স্নান করে দিয়েছে। রেনকোট পরিয়ে নিয়ে বেরোতে বেরোতে প্রচণ্ড, মানে রেনকোটও মানেনি আজকে বৃষ্টি। আমি তো পুরো ভিজেছি, পুরো স্নান। আর ম্যাডাম আমাদের রেনকোট, মানে রেনকোটে শুধু ড্রেসটা যা ঠিকঠাক ছিল, যেহেতু জামা প্যান্টালা রেনকোট তো ছেলেদের রেনকোট, ওই জন্য ঠিক ছিল। বাকি পুরো মাথাটা ভিজে স্নান হয়ে গেছিলো। এবার তো একটুতেই সর্দি কাশি ধরে যায়, তো স্নান করিয়ে দিলাম ওকে। আর আমি পুরো অন্ধকার অন্ধকার লাগছে, বৃষ্টির ওয়েদার, একদম পুরো অন্ধকার বাইরেটা। আর আমার অবস্থা দেখেছো, পুরো চুল ঠুল পুরো ভেজা। এখন স্নান করে পুজো দেবো, কয়েকটা জামা কাপড় আছে ধুয়ে নেব। আর এখন ম্যাডামকে কি করাতে বসেছি দেখো, দাঁড়াও দেখাই। দেখা কি, এই যে পায়ের থোড়া, পায়ের থোড়া হাতে বাজে, তাতে গলদে তাতে গোল্ডেন চেন দিয়ে যাবে, তাতে সময় সমান বাদাম পাবে, বাদাম বাদাম দাদা কাঁচা। আজকে শিলাবৃষ্টি হলো না? শিলাবৃষ্টিতে কেমন লাগলো বাইরে? তাও তো রেনকোট পরে কম শিল পড়েছে, আর আমার মাথার উপরে কত শিল পড়লো, কতগুলো। বাবু কাঁচা বাদাম আমার কাছে নেই, গো ভাজা বাদাম আমার কাছে নেই, বলবো ভাজা বাদাম। কেমন গানটা ভালো লাগলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব দুটো করবে। শিলাবৃষ্টিতে কেমন লাগলো সেটা বল। ভালোই যখন শিলগুলো পড়ছিল টপাস টপাস করে মাথার উপরে, গায়ে, কেমন লাগছিল? আমার তো কতগুলো পড়লো মাথার উপরে, ধূপ ধূপ করে পড়ছিল। এখন আমার ব্যাগ থেকে, মানে উদ্ধার করেছেন। আমার ব্যাগে ছিল, আমি নিজেও জানি না। ব্যাগে বলতে আমার যে ব্যাগটা নিয়ে আমি স্কুলে যাই, ওই ছাতা মোবাইল রাখার জন্য, সেই ব্যাগটার মধ্যে, মানে ব্যাগটা থেকে সব বার করে খাটের উপরে রেখেছি। তো সেখান থেকে উনি এটা উদ্ধার করলেন। এই যে বলছে আমাকে পড়িয়ে দাও, আজকে তো আর পড়া নেই, টিউশন যাব না, এটা পড়িয়ে দাও। চলে এলাম একদম সন্ধেবেলায়। মা চললো আমাদের নিয়ে হালখাতা করতে। মা কাজে গেছিলো, কাজ থেকে ফেরার পথেই মা ফোন করেছিল যাওয়ার জন্য। তো সারাদিন এত বৃষ্টিতে ভিজেছি, মানে প্রচুর প্রচুর, কত যে শিল পড়েছে গায়ে মাথায় তার ঠিক নেই। সাইকেল থেকে নেমে মানে বাড়িতে এসে আরাধ্যাকে দেখছি পুরো মুখ ফুক
মাথা পুরো ভিজে গেছে আরাধ্যার। তো যাই হোক, তারপরে না আর শরীরটাও ভালো লাগছিল না, তো ভাবলাম কি যাব না। আর এই জুয়েলার্সটা ঠিক আরাধ্যাকে থেকে স্কুল নিয়ে যাওয়ার আগে রাস্তায় পড়ে। তো আর হচ্ছে এটা আমার শ্বশুরবাড়িরও এলাকা। এবার আমি ভাবছিলাম আজকে আর আসবো না, কারণ শরীরটা ভালো লাগছে না, কিন্তু মা মানবে না, মা জোর করে নিয়েই আসবে, না চ চ। তো এসে মাকে বললাম তুমি যাও মেয়েকে নিয়ে ভিতরে, আমি বাইরেটায় দাঁড়াই। একে তো প্রচুর ভিড়, মানে খুব বড় করে হয় অক্ষয় তৃতীয়ায় এখানে অনুষ্ঠান, তারপরে প্রচুর ভিড়, তারপরে সারাদিন ভেজার জন্য শরীরটাও আর ভালো লাগছিল না। তারপরে তো সংসারের কাজকর্ম সব কিছু থাকেই, তাই না? তো সব মিলিয়ে আর একদম শরীর টানছিল না। তো মাকে বললাম তুমি যাও, আমি বাইরে দাঁড়াই। আর দেখো কি কি দিয়েছে সেটা আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি। দিয়েছে আমার হাতে এনে মা দিয়ে এখন মেয়েকে নিয়ে চললো ফুচকা খাওয়াতে। এই জুয়েলার্সে কোল্ড ড্রিঙ্কস, ফুচকা স্টল থাকে, যে যত খেতে পারবে, কোনো সমস্যা নেই এরকম। তো ফুচকা খেতে না আমার এখন আর খুব একটা ভালো লাগে না, মানে আগে খুব ভালোবাসতাম, যত দিন যাচ্ছে আমার আর খুব একটা ভালো লাগে না। তো তার জন্য আমি আর যাইনি। আর বাড়িতে ভাবলাম যে এক কাপ চা খাবো, চাটা বসিয়েছিও, কিন্তু মা বলছে এসে খাবি, চ আগে বাইরের কাজ সেরে আসি। তো আমি বললাম আমি যাব না, তুমি মেয়েকে নিয়ে যাও। না শুনবে না, না নিয়েই যাবে। তো তারপরে মা বললো যে ফুচকা খাওয়াতে মেয়েকে তুই নিয়ে যা, তুইও খেয়ে আয়, ও খাক। আমার মা যেহেতু খায় না, আর মায়ের প্রচুর ওষুধ চলে, তো মার এইসব খাওয়া পুরোই বারণ। আর আমারও ভালো লাগছিল না ফুচকা খেতে, তো আমি যাই না, মাকে বললাম তুমি নিয়ে যাও, গিয়ে ওকে ফুচকাটা খাইয়ে নিয়ে আসো, আমি একটু ভিডিও বানাই। তো তার জন্য মা কিন্তু নিয়ে চলে গেল ওকে ফুচকা খাওয়াতে। এই যে কোনাটায় ভিড়, এই জায়গাটাতেই ফুচকা স্টল। আমি ভিতরে যাইনি বলে আর দেখাতে পারিনি, প্রচুর ভিড় প্রচুর ভিড়। তো তার জন্য আমি যাইনি। আর এই জায়গাটায় ভয়েসটা মিউট করে দিতে হলো, প্রচুর গান চলছিল, আর গানগুলো এত সুন্দর ছিল, কিন্তু একটা গানও আমি তোমাদের শোনাতে পারলাম না। এখানে প্রচুর জোরে গান বাজছিল, তো তোমরা তো জানোই এর জন্য প্রবলেম হতে পারে। তো তার জন্য গানগুলো শোনাতে পারলাম না, শোনাতে পারলে ভালো লাগতো। খুব সুন্দর সুন্দর গান চলছিল। আর সাজিয়েছে দেখো কি সুন্দর করে, প্রত্যেক বছর এরকম সুন্দর করে সাজায়। আর এই দোকান থেকেই আমাদের সব কিছু বানানো হয়, আর অন্যবার থাকি না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। দেখো কি কি দিয়েছে, ছাতা দিয়েছে একটা করে, আর একটা ব্যাগ, আর একটা করে মিষ্টির প্যাকেট। তো চলো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলে যেও না একদম। চলো আজকের মতো টাটা।